আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের মধ্যে অনেকে আছেন যে আহ, এমন একটি আমল খুঁজতেছেন যে মক্কেল হুজুরদেরকে নিজ চোখে আপনি দেখে তাদের সাথে কথা বলবেন। এমন একটি আমল অনেকে খোঁজেন যে এরকম সহজ কোনো আমল আছে কিনা। তো আশা করি আপনারা নিশ্চিত থাকুন, আমি এরকমই একটি সহজ আমল এখন আপনাদেরকে দিব যে আপনি নিজেই একা বসে ঘরে পানির গ্লাসে মক্কেল হুজুরদেরকে ডেকে তাদের সাথে কথা বলতে পারবেন এবং তাদের দিয়ে অনেক ধরনের চিকিৎসা করতে পারবেন এবং চিকিৎসার বিষয়ে জিন জাদুর চিকিৎসার বিষয়ে অনেক কিছু হাসিল করতে পারবেন, অনেক সমাধান নিতে পারবেন। তারা আপনার উপর রাজি খুশি থাকলে অবশ্যই কাজ করে দিবে। তো এমন আমল কি অনেকে দেয়? আমার মনে হয় না অনেক মুদাব্বিররা এই ধরনের আমল দেয়। তো আমি আপনাদেরকে এমনই সহজ একটি আমল দিব। সেই আমলটা এই বই থেকেই দিব, হাজিরাতের চাবি। এই যে দেখেন, হাজিরাতের চাবি। তো এই বইটার মধ্যে খুব ভালো ভালো হাজিরাত আছে। তো আমি এই হাজিরাতের বিষয়ে আমি এর আগে আলোচনা করেছি, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারেন নাই। তো আমি কিতাব থেকে দেখিয়ে দিব যে আসলে সত্য দিতেছি না মিথ্যা দিতেছি। তো অনেকে হয়তো ভাবেন যে তারা কিছু গোপন রাখে। না, গোপন রাখবো না ভাইয়া। আপনার বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিষয় শিখেন, আমি দোয়া করি আপনিও ভালোভাবে চিকিৎসা করেন। হ্যাঁ, আমরা সবাই শিখতে চাই, সবাই বুঝতে চাই, ভালোভাবে চিকিৎসা করতে চাই। ভালোভাবে চিকিৎসা করলে অনেক সুনাম হয় এবং মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে নিজেকে মানে এমন একটা মানে লোক ভাবি যে আমি মানুষের উপকার করতে পারি, সেবা করতে পারি। তো বিষয়টা হচ্ছে যে আমি সেই হাজিরাত দিব। তো হাজিরাতের বিষয়টা আমি আলোচনা করতেছি, যদিও ভিডিওটা একটু বড় হয়, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভালো বিষয় সম্পূর্ণভাবে তুলতে গেলে, উল্লেখ করতে গেলে একটু সময় লাগে। তো আপনারা প্রথমে অজু করে পাক সাফ হয়ে নির্জন একটা নিরিবিলি ঘরে বসবেন। বসে ওই ঘরটাকে আগে পরিষ্কার করে নেবেন। তারপর আগরবাতি জ্বালিয়ে দিবেন এবং আপনার নিজের গায়ে আতর লাগাবেন। ভালো সুগন্ধিযুক্ত আতর লাগাবেন। আপনি অজু করে নেবেন। তো এগুলি সব করার পরে আপনি যখন একটা পানির গ্লাস নিবেন, কাচের একটা পানির গ্লাস নিবেন। কাচের পানির গ্লাসটা নেওয়া পুরোপুরি ভরে আপনার সামনে রাখবেন। আপনার সামনে একটা ছোট টেবিল রাখলেন অথবা যাই একটু উঁচু উঁচু জায়গায় রাখলেন, যাতে আপনার চোখে স্পষ্ট দেখেন যে হুজুররা পানির গ্লাসে আসছে কিনা। তো এরকম ভাবে একটা স্থানে রাখেন। তো রাখার পরে আপনি যে আমলটি করবেন, করলে চারজন বুজুর্গ, চারজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি তারা চলে আসবে পানির গ্লাসে। তো পানির গ্লাসে আসলে আপনি তখন ওই মুহূর্তে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। এভাবে সালাম সালাম দিবেন। তো সালামের উত্তর অবশ্যই তারা দিব আপনাকে, ওয়ালাইকুম আসসালাম বলবো। যদি তাদের জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন, তখন হুজুররা বলবো আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এরকম বলবো। তো বলো আপনি যখন পানির গ্লাসটা ভর্তি পানির গ্লাসটা আপনার সামনে রাখবেন, তখন আপনি মানে যে দোয়াগুলি পড়লে হুজুররা চলে আসবে, সেই দোয়াটি আমি বলবো। তবে দোয়াগুলি পড়ার আগে আপনি 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম পাঠ করার আগে সাইয়্যিদুল ইস্তিগফার কিছু বেজোর সংখ্যা পাঠ করে নেবেন। আর যদি ইসমে আজম জানেন, তাহলে ইসমে আজম বেজোর সংখ্যা পাঠ করবেন। তারপরে দরুদ শরীফ 7 বার অথবা 11 বার পাঠ করে নেবেন। তারপরে আপনি আরেকটা ভালো কাজ করবেন, যেটা হচ্ছে যে যদি নতুন হয়ে থাকেন এই লাইনে, তাহলে আপনার শরীরটা বন্ধ করে নেবেন, যাতে কোনো সমস্যা না হয়। আশা করি সমস্যা হবে না। তারপর আপনার শরীরটা বন্ধ করে নেবেন অথবা একটা বেষ্টন দিয়ে ওই বেষ্টনের ভিতরে আপনি বসে এই আমলটি করবেন। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে কি দোয়াগুলি পড়লে যে চারজন বুজুর্গ পানির গ্লাসে চলে আসবে, তো সেটা আমি এখন বই থেকে সম্পূর্ণ দেখিয়ে দিব। আপনারা সুন্দর মতো খাতা কলম নিয়ে নোট করে রাখবেন ভিডিও দেখে। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এই আমলের সফলতা আনার জন্য। ভালো সহি নিয়তে করবেন। বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার রাত্রে এই আমলটি করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি সহি মনে সহি আকীদায় যদি করেন, দৃঢ় বিশ্বাস যদি রাখেন,
তাহলে আপনার কাজে আপনি সফলতা পাবেন, সাকসেস হবেন। চারজন বুজুর্গের সাথে আপনার দেখা হবে, কথা হবে, সবকিছু হবে। এবং তাদের সাথে ওয়াদা নিবেন যে হুজুর আমি যখন আপনাদেরকে স্মরণ করব তখন কিভাবে আপনাদের ডাকলে আপনারা আসবেন। ওই হুজুররা যেভাবে নিয়ম শিখিয়ে দিব তখনই আপনি ওই নিয়ম অনুযায়ী হুজুরদেরকে ডাক দিবেন। তখন ডাক দিলে হুজুররা চলে আসবে। আসলে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করবেন যে হুজুর এই রোগীটার কি সমস্যা, এই রোগী জিনের সমস্যা না কোনো মানুষের সমস্যা, ক্ষতির সমস্যা, এগুলি জিজ্ঞেস করবেন। তখন হুজুররা সবকিছু বলে দিবে এবং হুজুররা অনেক কাজও করে দিবে আপনাকে। তো এই জন্য আমি ভিডিও দীর্ঘ না করে আমি আমার বই থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে খাতায় নোট করে নেবেন। আর এই আমলটা যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, আমি আর কিছুই চাই না, দোয়া করবেন এবং ভালো ভালো আমল পাওয়ার জন্য আমাকে কমেন্টস করবেন, আমার ভিডিওটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমি বানাই আপনাদের জন্য এই ভিডিওগুলোর নোটিফিকেশন যাতে আপনার মোবাইলে চলে যায়। বন্ধুরা আপনারা দেখেন 4 নাম্বার হাজিরাত এই বইয়ের, পানিতে নিজেই হাজিরাত করতে পারবেন। এই হাজিরাত বহুবার পরীক্ষিত একটি আমল। এই যে দেখেন কিভাবে নিম্নোক্ত হাজিরাতটি পরীক্ষিত নিয়মাবলীর মধ্যে অন্যতম। দেখেন এখানে কি লেখা আছে, লেখাগুলি একটু মনোযোগ দিয়ে পড়ুন। পানিতে নিজেই হাজিরাত করতে পারবেন, এই হাজিরাত বহুবার পরীক্ষিত। আচ্ছা, আপনারা দেখুন আমল করার পদ্ধতি। যখনই হাজিরাত করতে চান বৃহস্পতিবার এবং শুক্রবার দিনটি বেছে নিন, গোসল করুন, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে দেখেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। চারজন বুজুর্গের নাম হচ্ছে খাজা আব্দুল করিম, খাজা আব্দুর রহিম, খাজা আব্দুর রশিদ, খাজা আব্দুল মজিদ। এই চারজন বুজুর্গ পানিতে স্পষ্ট না হওয়া পর্যন্ত উক্ত দোয়া অসংখ্যবার পড়তে থাকুন। যখন তারা পানিতে স্পষ্টভাবে দেখা দেবেন তখন নিজের সমস্যা ও চাহিদা প্রকাশ করুন। এ সময় তাদের কাছ থেকে এই অঙ্গীকার নিন, ভবিষ্যতে আপনার প্রয়োজনে ডাকলে তারা আসবে। দোয়াটি এই: বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহু আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীমিন আজিবু দা'iয়াল্লাহু আ'জামতু আলাইকুম ইয়া ইমারাতাদ দারি লাম্মা সামি'তুম ওয়া আতু'তুম আজিবু বিমা সাআলতুকুম আনহু আলাইকুম বিল্লাহিল্লাযী ইত্তাখাযা ইব্রাহিমা খলীলান وكلم الله موسى تكليما وبحق عيسى ابن مريم بروح القدس وبحق محمد المصطفى صلى الله عليه وسلم نبينا ويا رب جبرائيل وميكائيل وإسرافيل وعزرائيل بحق أحيا أشراهيا أجيبوني وأطيعوني احضروا بحق سليمان بن داود عليهما السلام بعزة الله وقدرته। তো এই আমলটি অসংখ্যবার এই দোয়াগুলি পড়তে থাকবেন। 21 বার অথবা 31 বার, 41 বার অথবা এরও বেশি পড়তে থাকবেন, যে পর্যন্ত চারজন বুজুর্গ না দেখতে পাইবেন সেই পর্যন্ত পড়তে থাকবেন। এভাবে যখন আপনার 41 বার অথবা 51 বার অথবা 101 বার যখন পড়া হবে, এরই মধ্যে চারজন বুজুর্গ চলে আসবেন পানির গ্লাসে। আসলে তাদেরকে সালাম দিয়ে কথা বলবেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন, জিন জাদুর বিষয়। তো এই নিয়মটা আমি বই থেকে সরাসরি দেখিয়ে দিলাম। তারপরে দোয়াটা আমি আহ, আপনাদেরকে ছবি তুলে আপনার স্ক্রিনে দিয়ে দিব, ইনশাআল্লাহ চেষ্টা করব, তাহলে আপনারা ওখান থেকে নোট করতে পারবেন।
দোয়াটি অসংখ্যবার পড়তে থাকবেন। পড়তে থাকলে পড়া থাকা অবস্থায় হঠাৎ করে হুজুররা চলে আসবে। চলে আসলে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। তো এই পর্যন্ত ভিডিওটা বই থেকে দেখিয়ে দিলাম। এখন আর অবিশ্বাস করার কিছু নাই। আপনারা খাতা কলমে এগুলি নোট করতে পারবেন। সবাই ভালো থাকুন।